रखते हैं ज़माने का हरारत तेरी, कौकब किस्मत इनका ऐ खिलाफत तेरी। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना हबीबना मुहम्मद। যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, সেই বীরেরা কই রে তোরা, কোথায় গেল সেই ঈমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, এহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও। মরণের আগে আল্লাহ কাবার ধারে নিও তুমি, মরণের আগে একবার কাবার ধারে নিও। আলহামদুলিল্লাহ, শুকরিয়া শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মাবুদের প্রতি, সেই মহান মনিবের প্রতি, যিনি আমাদেরকে সতত ব্যস্ততার মাঝে হলেও মসজিদে এসে জুমার নামাজে উপস্থিত হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য সেই মহান রবের প্রতি শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আরও দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সবাইকে যেন সেই কাবা ঘরে গিয়ে তাওয়াফ করার জন্য, কাবা ঘরে গিয়ে কান্নাকাটি করার জন্য, কাবা ঘরে গিয়ে সেই পবিত্র হজ পালন করা আমাদের জন্য তৌফিক ইনায়েত করেন, আমিন। দরুদ পেশ করছি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই নবীকে না সৃষ্টি করলে হয়তোবা কোনো সৃষ্টি করতেন না আল্লাহ রাব্বুল আলামিন, হয়তোবা আমাদেরকেও সৃষ্টি করতেন না। যেই নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, যে নবী যখন জিজ্ঞেস করেছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কত বয়স, আমাকে যখন সৃষ্টি করা হয়েছে বা আমার কত বয়স এইটা আমি বলতে পারবো না। শুধুমাত্র যখন থেকে আমাকে যখন সৃষ্টি করা হলো, আমাকে যখন তৈরি করা হলো, তখন থেকেই তো আমি সেই মহান মাবুদের গোলামি করে যাচ্ছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তাও তো তোমার একটা বয়স অনুমান করতে পারো তুমি। জিবরাইল তুমি আমাকে বলো, তোমাকে যখন সৃষ্টি করা হয়েছিল তখনকার কোনো আলামত বা চিহ্ন তোমার কোনো মনে আছে কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমাকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন সর্বপ্রথম আমি ওই আকাশের দিকে লক্ষ্য করে দেখলাম, আকাশে অনেকগুলো তারা জ্বলজ্বল করে জ্বলতেছে, তার মধ্যে উজ্জ্বলতম একটা নক্ষত্র তারা, যেইটা আলো, যেইটার সৌন্দর্য আমাকে খুবই বিমোহিত করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই তারাটাকে আমি প্রত্যেকদিন দেখতাম, ওই তারাটাকে আমি প্রত্যেকদিন দেখতাম, আর ওই তারাটিকে দেখে আমি অনেক ভালো লাগতো, আমার মধ্যে প্রশান্তি আমি অনুভব করতাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন এই পৃথিবীতে এসেছিলেন, আপনাকে যখন সৃষ্টি করা হলো, ওই দিন থেকে আমি ওই উজ্জ্বলতম নক্ষত্র আমি আর আকাশে দেখতে পাই না। আল্লাহ রাসূল বললেন, এ জিবরাইল তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, আমি বিশ্বনবী
তুমি যখন ওই আসমানের তারার দিকে তোমাকে যখন সৃষ্টি করা হয়েছিল, তুমি যখন আজ আকাশের ওই উজ্জ্বলতম নক্ষত্র তারা দেখে বিমোহিত খুশি হয়েছিল, আনন্দিত হয়েছিলে, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই তারাটাই হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো আপনি যখন যেদিন থেকে পৃথিবীতে জন্ম নিলেন, এই পৃথিবীতে তাশরীফ আনলেন, সেই দিন থেকে আমি ওই আকাশের তারা, ওই উজ্জ্বলতম নক্ষত্র তারা আর আমি আকাশে দেখতে পাই না। এই জন্য সেই নবীর প্রতি আমরা দরুদ আবার পেশ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে আমরা আসতেছি এবং একটা সময় অতিবাহিত হচ্ছে আমাদের জীবনে, সারা জীবন আমরা জীবনটাকে অতিবাহিত করতেছি এবং একদিন আমরা পৃথিবী থেকে চলে যাব, তাই নয় কি? চলে যাব, কিন্তু আমাদেরকে কেন সৃষ্টি করা হলো? উদ্দেশ্য কি? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে যখন সৃষ্টি করতে চাচ্ছেন, এই পৃথিবী থেকে আদমকে যখন সৃষ্টি করা হলো, সৃষ্টি করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি জমিনে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা তদুত্তরে বললেন যে আমরাই তো আপনার গুণগান করতেছি, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করতেছি, আমরাই তো আপনার সবসময় হুকুম আহকাম তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী সব কিছু করতেছি, তারপরেও কেন আপনি আবার পৃথিবীতে খলিফা মানুষ জাতিকে সৃষ্টি করতে চান? আমরাই তো উত্তম, আমরাই তো ভালো কাজ করতেছি, আমরা তো আপনার হুকুম আদেশ আহকাম আমরা আপনাকে রব বলে মেনে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার একটা উদ্দেশ্য আছে। আমার একটা কি উদ্দেশ্য আছে? আমি মানুষ জাতিকে, পৃথিবীতে মানুষকে সৃষ্টি করব, একটা তো উদ্দেশ্য আছেই, তাই না? আমাদেরও একটা উদ্দেশ্য, এই পৃথিবীতেও আমাদের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে জানাই দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন সুন্দর এক অবয়বে, মানুষদেরকে মহব্বত করে সৃষ্টি করেছেন। তারা কি করবে? আল্লাহ তাআলার গোলামি করবে, দাসত্ব করবে। গোলামি শুধু দাসত্ব করবে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে, সংগ্রাম করে জীবন দেবে, মারবে আর পর মরবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 10 নম্বর আয়াতে সুন্দর করে জানাই দিচ্ছেন যে আমি তোমাদের জন্য এই পৃথিবীতে দুইটি জিনিস, একটা মানুষের আকাঙ্ক্ষা, সেইটা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। প্রত্যেকটা মানুষই জান্নাত চায়, যে সারা জীবন আমি যা করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমি যখন মৃত্যুবরণ করব, আল্লাহ রাব্বুল আমাকে যদি খুশি হয়ে জান্নাত দেন, তাহলে এর চাইতে বড় খুশির খবর আর কি হতে পারে? সম্মানিত হাজিরিন, আমরা পৃথিবীতে সুদ খাই, ঘুষ খাই না? আমরাই তো খাই, আমরাই তো জুলুম করি, আমরাই তো অত্যাচার করি, আমরাই তো নাফরমানি করি, আমরাই ওজনে কম দেই, আমরাই শয়তানি বদমাইশি করি, আমরা আমাদের সন্তানদেরকে বেপরদায় রাস্তায় ঘোরাফেরা করে নিয়ে বেড়াই। আমাদেরই দোষ। কার দোষ? আমাদেরই দোষ, নাকি অন্যজনের দোষ দেবো যে অমুক লোকের এই কাজ করে, অমুক লোক এই কাজ করছে? আপনার মাঝে কি খুলুসিয়াত? আপনি বলতে পারবেন আপনি কি নির্দোষ? আপনি বিনা হিসেবে জান্নাত যেতে পারবেন? আপনি কি বলতে পারবেন? না, আমরাই দোষী।
শেষমেশ কি আমরাই দোষী। আল্লাহ রাব্বুল আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, তাই না? শয়তানের কত বড় পরিকল্পনা! শয়তানকে যখন সৃষ্টি করা হলো তখন ফার্স্ট আল্লাহকে চ্যালেঞ্জ করে বলছেন যে আপনি আপনার বান্দাদেরকে, আপনি আপনার আদমকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে দেন, সমস্যা নাই। আমাকে তো শয়তান, আমি আদমকে সৃষ্টি করা না, আমার আদমকে সিজদা না করার কারণে শুধু একটা ওয়ার্ডার আমার না করার কারণে আমাকে যখন সারা জীবন জাহান্নামে পচে মরতে হবে, তাহলে আমি আল্লাহ আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমি আপনার সকল বান্দাদেরকেই, আদমের সকল বান্দা উম্মতদেরকে সবগুলোকে নিয়ে আমি জাহান্নামে থাকবো। নাউজুবিল্লাহ। এইটা চ্যালেঞ্জ করছে শয়তান। সেই চ্যালেঞ্জের মোকাবেলা আমাদের করতে হবে। আমরা কি সেই চ্যালেঞ্জের মোকাবেলায় আসি কি নাই? আসি না? আমরা সেই চ্যালেঞ্জের মোকাবেলায় আসি। শয়তানকে প্রতিহত করার জন্য আমরা চেষ্টা করি না। আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া দুনিয়া আর দুনিয়া। দুনিয়ার মধ্যে থেকেও দুনিয়ার জীবনযাপন পরিচালনা করে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে। সর্বশেষ নিজের জীবনটা দিয়ে যদি আল্লাহর রাস্তায় যদি বিলিয়ে দেওয়ার পরে যদি ইসলামকে প্রতিষ্ঠিত করা যায়, এইটাই সাফল্য, এইটাই তোমাদের জন্য সফলতা। সূরা সফ পড়ে দেখবেন। সম্মানিত হাজিরিন, যেহেতু কোরবানির আলোচনার সামনে, আমাদের সামনে পবিত্র ঈদুল আজহা, এই ঈদুল আজহার সম্পর্কে আলোচনা কিছু না করলেই নয়। সম্মানিত হাজিরিন, 18টি বিষয়ে মালিকের কাছে আত্মসমর্পণ আমাদের করা লাগবে। কয়টা বিষয়? 18টি বিষয়। 18টি বিষয় যদি আমরা মালিকের কাছে যদি আত্মসমর্পণ করি, তাহলে আমরা সফল কাম। আর এই কুরবানির শর্ত, কুরবানি কবুল হওয়ার শর্তও 18টি। কুরবানি কবুল হওয়ার শর্ত কয়টি? 18টি। 1 নম্বর, মানব জীবন পরিচালনার জন্য। কি জন্য? মানব জীবন, আপনি মানুষ, এই যে মানুষ যে আপনি, এই মানব জীবনকে পরিচালনা করার জন্য সকল নীতি এবং বিষয়ে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা লাগবে। কার কাছে আত্মসমর্পণ করা লাগবে? মানব জীবন, আপনি যে জীবনটা পরিচালনা করবেন, এই সকল জীবন পরিচালনা করার কাছে সকল কিছু, সব ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা লাগবে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, 21 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো যখন তোমার পালনকর্তা বললেন অনুগত হও। কাদের বললেন? মানুষদেরকে বললেন যে অনুগত হও। তখন আমরা বললাম যে আমি, হে আল্লাহ রাব্বুল আলামিন, এ আমার মহান রব, আমি সকল বিষয়ের প্রতি আনুগত হলাম, সকল বিষয়ের প্রতি আনুগত্য পোষণ করলাম সেই মহান মালিকের প্রতি, যিনি জগৎ সমূহের প্রতিপালক, যিনি জগৎ সমূহের প্রতিপালক, যিনি গোটা বিশ্ব সৃষ্টি করেছেন, গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, সেই মহান রবের প্রতি আমি কি করলাম? আত্মসমর্পণ করলাম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা লাগবে। ব্যক্তিনীতি, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, সকল বিষয়ে আত্মসমর্পণ করা লাগবে। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। সকল বিষয়ে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা লাগবে। যদি আল্লাহ তাআলার কাছে সকল বিষয়ে আত্মসমর্পণ করি, তাহলেই না কুরবানি কবুল হবে। 18টি বিষয় যদি আত্মসমর্পণ না করি, আর আল্লাহর তাআলার কাছে যদি সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সকল বিষয়ে যদি আল্লাহ তাআলার কাছে যদি আমরা আত্মসমর্পণ না করি, তাহলে আমাদের কি কুরবানি কবুল হবে? কখনোই কুরবানি কবুল হবে না। এই সকল বিষয়ে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? আত্মসমর্পণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন,
وأنزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين আমি তোমাদের প্রতি এই কিতাব নাজিল করেছি যাতে করে এটা প্রতিটি বিষয়ের জন্য সুস্পষ্ট একটা বর্ণনা দেওয়া হয়েছে, যাতে করে প্রত্যেকটা বিষয়ের প্রতি আমি রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের প্রতি দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছি, বর্ণনা করে দিয়েছি, এবং মুসলিমদের জন্য একটা হিদায়াত স্বরূপ। মুসলিমদের জন্য কি এই কিতাবটা হিদায়াত স্বরূপ। 2 নাম্বার, নেতা ঠিক করা লাগবে। কি করা লাগবে? নেতা ঠিক করা লাগবে। কুরবানি কবুল হওয়ার শর্ত কয়টি? 18টি। 1 নাম্বার, সকল বিষয়ে মানব জীবন পরিচালনা সকল বিষয়ে আল্লাহ তাআলা কি করতে হবে? আত্মসমর্পণ করা লাগবে। 2 নাম্বার হচ্ছে নেতা ঠিক করা লাগবে। নেতা ঠিক করতে গেলে আমরা প্রথম কার দিকে দেখব? আমাদের নেতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম নেতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো আমাদের প্রথম নেতা নাকি আরো কোনো নেতা আছে? জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। অনেকে জানে না জাতির পিতাকে, ভুলভাল বলে ফেলে। যখন ক্লাস নেই আমি তখন বলা হয়ে থাকে যে জাতির পিতাকে, পুষ্কর একজনের নাম বলে ফেলে, যেটা নয়। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। অন্য কাউকে বলা যাবে কি? মস্ত বড় গুনাহ হবে, ইমানই থাকবে না তার। ইমানের সংজ্ঞা আছে, যে কাউকে বলা যাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জাতির পিতা নির্বাচন কে করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামান, কয়রি ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি সকল বিশ্বের সকল কি আমি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাকে কে নির্ধারণ করে দিয়েছে? আল্লাহ তাআলা। কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জাতির পিতা হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। আমরা এই জন্য সবসময় নামাজের মধ্যে পড়ি। নামাজের মধ্যে আমরা কি পড়ি? কি দোয়া পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সব সময় সালাতের মধ্যে, নামাজের মধ্যে এই দোয়াটাই আমরা সবসময় পড়ি। আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পরে আরেকজন নেতা, বিশ্ব নেতা, যেই নেতাকে একটু আগে বলেছিলাম, যেই নবীকে না সৃষ্টি করলে, না যদি সৃষ্টি করা হতো হয়তো বা আমরা হয়তো সৃষ্টি হতাম না, সেই বিশ্ব নেতা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিশ্ব নেতা। তিনি আমাদের সকলের নেতা, সকলের নেতা। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষিত একমাত্র সেই নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একমাত্র কেবলমাত্র একজন নেতা, তিনি হতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআনের শপথ হে নেতা। আল্লাহ তাআলা কি বলছেন? বিজ্ঞানময় কোরআনের শপথ হে নেতা। নেতাকে? বিশ্বনবীকে বলা হচ্ছে যে বিজ্ঞানময় কোরআনের শপথ হে নেতা। নবীকে নেতা বলে রাখছেন আল্লাহ নিজেই, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই নবীর প্রতি সম্মান করতে হবে, সেই নবীকে ভালোবাসতে হবে, সেই নবীকে আদর্শ করতে হবে, সেই নবীর জীবন বিধান, সেই নবীর দিয়া রেখে যাওয়া কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে হবে। এই কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। যদি আমরা এই কোরআন এবং হাদিস দিয়ে জীবন পরিচালনা করি, তাহলে আমরা সফল কাম। তাহলে কি আমরা সফল কাম? আর না হলে আমরা সফল কাম নই। যদি কোরআন আল্লাহর তাআলার রেখে যায়, রাসূলের যদি কোরআন এবং হাদিসকে যদি আমরা যদি আঁকড়ে ধরি, তাহলে আমরা সফল কাম। আর যদি আমরা কোরআন এবং হাদিস যদি আঁকড়ে না ধরি, তাহলে কি করবে আল্লাহ তাআলা? ওই যে সূরা বাকারার 257 নম্বরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যারা কি করে? ঈমান আনয়ন করে, তারা
যারা ইমানদার, যারা ইমানায়ন করবে তাদেরকে আল্লাহ তাআলা কি করবে? অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। আর যারা কি করবে? বেঈমান, মুনাফিক, কাফের, তাগুতের পিছে সারা জীবন দৌড়াবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে যাবেন। এই জন্য আমাদেরকে সবসময় নেতা নির্বাচন করা লাগবে, ভালো মতো নেতা ঠিক করা লাগবে। যে নেতার ঠিক নাই কিয়ামত পর্যন্ত, যায় নেতার ঠিক নাই, যদি কিয়ামত পর্যন্ত যদি আমরা সেই কুরবানি করি, যদি হজ করি, যাকাত দেই, তার কশিনকালেও আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কবুল করবেন না। তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাযহারিতে এই নেতা সম্পর্কে বিশ্বনবী একজন নেতা, শেষ নবী একজন নেতা, বিশ্বনবী নেতা, এই নেতার সম্পর্কে পাঁচটি আলোচনা করেছেন। এই আলোচনাতে আমি যাব না। আমি কোরবানির যেই 18 কোরবানি করার যে শব্দ 18টা নীতি অবলম্বন করলে কোরবানির যেগুলো মালিকের কাছে আত্মসমর্পণ করা লাগবে, 18টি বিষয়, সেগুলো নিয়ে আলোচনা করতেছি। আর কেউ যদি বলে আমি মুসলমান, তাহলে তার নেতা হবে কে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কয়টা গেল? 2টা গেল। 3 নম্বর হচ্ছে নেতার আদর্শ। এখন আমরা নেতাকে মানলাম, আর নেতার আদর্শ যদি না মানি তাহলে কি হবে? নেতার আদর্শ আমাদেরকে মানতে হবে। নবীকে নেতার মানার পর তাদের আদর্শ বাদ দিয়ে যদি আমরা কার্ল মার্কস, লেনিন আর হেগেল, মাও সেতুং নীতি দিয়ে জীবন, আমাদের জীবনটাকে যদি পরিচালনা করি, এই জীবনে যদি পরিচালনা করার পরে এই কাফেরদের দেওয়া নীতি অনুযায়ী যদি আমাদের জীবনটা পরিচালনা করি, এই জীবনে 1000 বার যদি কুরবানি দিই, তাহলে কখনো এই কুরবানি কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই জানাই দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কার মধ্যে? রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, এবং ব্যক্তির জন্য যে আল্লাহ এবং রাসূলের আখিরাতের দিবসকে আখিরাতের দিনকে, জীবনকে আশা রাখে, আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করে, সে হচ্ছে সফল কাম। সম্মানিত হাজিরিন, এরপরে 4 নাম্বার অর্থের কুরবানি করতে হবে। 4 নাম্বার কি? অর্থের কুরবানি করতে হবে। যদি আপনি অর্থের কুরবানি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্থটাকে কি করবেন? কুরবানিটাকে কবুল করবেন। যদি আপনি সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে যদি আপনি কুরবানি করেন, এই কুরবানি কঠিনকালে আল্লাহর দরবারে কবুল হবে না। টেবিলে বসে ঘুষ খান, অফিসে, আদালতে, প্রত্যেকটা জায়গায় ঘুষ দিয়ে ছড়াছড়ি। একটা ছোট্ট একটা কাজ দেবেন, ওই কাজটা করতে গেলে ঘুষ দিতে হয় কি না? আপনাকে আমাকে ঘুষ দিতে হয়। ঘুষের সেই দোষের ভাগেরা কিন্তু আমরাই ঘুষ দেই, আমরাই ঘুষ নেই। সম্মানিত হাজিরিন, আরেকটা বিষয়ের প্রতি বললেই নয়, সেইটা হচ্ছে যে আমরা সমাজ ব্যবস্থাটাকে এমন একটা পরিস্থিতি হয়ে দ্বার প্রান্তে এসে গেছে, যেখানে ঘুষ না দিলেও কোনো চাকরি হচ্ছে না। চাকরি হচ্ছে? ঘুষ না দিলে চাকরি হচ্ছে না। যদি আপনি চাকরি হয়েই যায়, ধরেন আপনি একটা কোম্পানিতে চাকরি হয়েছে, আপনি ভাইবা দিয়েছেন, পরীক্ষা পাস করছেন, এখন স্যার বললেন যে ঠিক আছে, তোমার চাকরিটা কনফার্ম, তুমি বাসায় যাও, গিয়ে 5 লাখ টাকা আমাকে দাও। কি করো? 5 লাখ টাকা আমাকে দিতে হবে। তোমার চাকরি কনফার্ম, তুমি কাল থেকে অফিসে জয়েন করবা, তোমাকে 5 লাখ টাকা দিতে হবে। তখন এই ছেলে কি করবে? ওর তো চাকরি প্রয়োজন। বর্তমান যুগের কথা বলতেছে আমি, বাস্তব কথা। ওই ছেলেটার চাকরি প্রয়োজন,
ও দৌড়ে চলে গেল বাসায়। বাসায় গিয়ে গ্রামের বাড়িতে জমি জমা আছে সবগুলো বিক্রি করে 5 লাখ টাকা নিয়ে এসে স্যারকে দিলেন যে স্যার নেন। স্যার 5 লাখ টাকা পেয়ে খুব খুশি, খুব আনন্দ, খুব মজা। তিনি চলে গেলেন শোরুমে, মোটরসাইকেলের শোরুমে, একবারে 4 লাখ টাকা দেয় মোটরসাইকেল, 4-5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল একটা কিনে বাসায় নিয়ে চলে আসলেন। নিয়ে এসে চাবিটা ছেলেকে দিয়ে বলছেন, দেখো তোমার জন্য নতুন একটা গাড়ি কিনে নিয়ে এসেছি। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হারাম। ছেলেটা যখন এই সুন্দর একটা 4-5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে, সে আর থাকবে এত সুন্দর গাড়ি দেখে? থাকবে? এখনকার বর্তমান জামানার ছেলেমেয়ে থাকবে কি মোটরসাইকেল পেলে? ওই গাড়িটা নিয়ে উড়াল দিয়েছে রাস্তায়, একবারে একেবারে টান। সারাদিন সেই মোটরসাইকেল চালান, মোটরসাইকেল ট্যাঙ্কি ভরাইছে, ভরানোর পরে ঘুরে বেড়াচ্ছে। এই ঘুরেতে বেড়াতে 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 ছেলেটা অ্যাক্সিডেন্ট করলেন। অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পরে পিতাকে ফোন করা হলো যে আপনার ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হয়ে আছে, তাড়াতাড়ি চলে আসেন, অপারেশন করা লাগবে। ডাক্তার সাহেব বললেন তাড়াতাড়ি চলে আসেন, অপারেশন করা লাগবে। স্যারটি অফিসারটি চলে আসলেন। এসে ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে আমার ছেলে? বললেন আপনার ছেলে গুরুতর অসুস্থ, অপারেশন না করলে পায়ের হাড্ডি জোড়া দেওয়া যাবে না, হাতের হাড্ডি জোড়া দেওয়া যাবে না, দ্রুত তাড়াতাড়ি অপারেশন করতে হবে। আপনি দ্রুত 10 লাখ টাকা নিয়ে আসেন, তা না হলে অপারেশন হবে না। ডাক্তার সাহেব বলছে 10 লাখ টাকা নিয়ে আসেন, তা না হলে অপারেশন হবে না। স্যার এখন কি করছে যে 5 লাখ টাকাতে ঘুষ খাইছে, এখন বাসায় গিয়ে বাড়িতে অনেক কষ্ট করে সংগ্রহ করে 10 লাখ টাকা জোগাড় করছেন, করে ডাক্তারকে এনে দিয়েছেন। ডাক্তার 10 লাখ টাকা নিয়ে অপারেশন করছেন। খরচ হয়েছে মাত্র 2 থেকে 3 লাখ টাকা, আর 7 লাখ টাকা তার পকেটে। কয় লাখ টাকা? 7 লাখ টাকা পকেটে। 2-3 লাখ টাকার অপারেশন করে 10 লাখ টাকা নিয়েছে। এটা কি জুলুম নয়? জুলুম করে নিয়েছে। এরপরে ডাক্তার সাহেব এতগুলো টাকা নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলেন। গিয়ে মেয়ের জন্য আর তার স্ত্রীর জন্য কিছু গহনাপাতি, অনেকগুলো গহনাপাতি কিনলেন। সবগুলো টাকার গহনাপাতি নিয়ে গিয়ে বাসায় চলে গেছেন। বাসায় নিয়ে গিয়ে স্ত্রীকে বলছেন যে আমাদের মেয়ের জন্য দেখো, বিয়ের জন্য আগেই গহনাপাতি কিনে রাখলাম, আমার মেয়ে কোথায় বলো? স্ত্রী বললেন রাখো তোমার গহনা, এখন সন্ধ্যা হলো, সকালবেলা আমার মেয়ে স্কুলে গেছে, এখন সন্ধ্যা গড়গড় হয়ে গেছে, এখন পর্যন্ত আমার মেয়ে বাড়িতে আসে নাই। এখনো আমার মেয়ে কি করে নাই? বাড়িতে আসে নাই। ডাক্তার সাহেব তো চিন্তায় পড়ে গেলেন। একটু পরে ফোন আসলো, বললেন যে আমি আপনার মেয়েকে আমরা কিডন্যাপ করেছি, যদি 20 লাখ টাকা নিয়ে না আসেন তাহলে আপনার মেয়েকে আর পাবেন না। কয় লাখ টাকা? প্রথমে খাইছে 5 লাখ টাকা অফিসার, তারপরে দিতে হলো ডোনেশন কত? 10। এবার ডাক্তার 10 খাইছে, দিতে হয়েছে কত? 20। সম্মানিত হাজিরিন, এই ছোট্ট একটি গল্প থেকে আমি শেষ করবো, আমার টাইম হয়তো বা শেষ। ছোট্ট একটি গল্প থেকে আমরা শিক্ষা অর্জন করব যে আমরা যদি অল্প পরিমাণে যদি ঘুষ খাই, তাহলে যদি অল্প পরিমাণে গুনাহ করি, এই গুনার প্রতিফল হিসেবে বিরাট আকার ধারণ করবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। আমাদের তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। বলা হয়ে থাকে যে তাহাজ্জুদ তো আমরা পড়ি না, 5 ওয়াক্ত নামাজই এমনি পড়ি না, হুজুর তাহাজ্জুদের কথা বলতেছেন আপনি। আমরা কি রাতের বেলা কান্দি? আমরা কি শেষ রাতে উঠে কান্নাকাটি করি আল্লাহর কাছে? কান্নাকাটি করি না। এই আমলটা উঠে গেছে। 5 ওয়াক্ত নামাজই আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পড়তে বলি না। আমরা কি ফজরের সময় আমাদের ছেলেটাকে ডেকে নিয়ে এসে ফজরে এসে মসজিদে আসি যে চলো বাবা একটু নামাজ পড়ে আসি, ফজরে আজান হয়েছে, নিয়ে আসি কি? না, ছেলেকে বরং ডাকলে উল্টো ছেলে গরম দেখায়,
যান, আপনি নামাজ পড়তে যান। সারা রাত অনেক আমার পড়াশোনা করতে হয়েছে। কি পড়াশোনা? সারা রাত মোনাজাত ধরে বসেছিল। সারা রাত কি করছিল? মোনাজাত ধরে বসেছিল। মোনাজাত মানে এই সারা রাত ধরে গেম খেলছে, মোবাইল টিপছে সারা রাত। এই যে মোবাইল, মোনাজাত, সারা রাত ধরে মোনাজাত ধরে থাকে। তাহলে ফজরের নামাজ কখন পড়বে? আপনি আপনার সন্তানকে কি কন্ট্রোল করতে পারবেন? না। 5 ওয়াক্ত নামাজ যদি আপনার ছেলেকে যদি না পড়ান, যে এর পরবর্তী প্রজন্ম আরো অবস্থা খারাপ। আমরা আমাদের সন্তানকে যদি এরকম যদি মানুষ না করতে পারি, পরবর্তী প্রজন্ম আরো খারাপ অবস্থা অপেক্ষা করতেছে। সে অপেক্ষার জন্য প্রস্তুত আছেন কি আপনি? সম্মানিত হাজিরিন, শুধু আমাদের এই বাংলাদেশের কথাই চিন্তা করলে হবে না। বহির্বিশ্বের মুসলমান কান্ট্রিগুলোতে, মুসলমানদের দেশগুলোকে, মুসলমান ভাই বোনদেরকে অত্যাচার করা হচ্ছে। সেই ফিলিস্তিন মুসলমান মা ভাই বোনদেরকে নির্যাতন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। আপনারা রিসেন্ট একটা সংবাদ এক ভাই টুইটারে দিছে। এক ভাই বলছেন যে, ভাই, ফিলিস্তিনে এখন আমাদের মা বোনদেরকে এমন নির্যাতন করা হচ্ছে যে ওখানে ইসরায়েলের যারা সন্তানরা প্রতিনিয়ত মা বোনদেরকে অত্যাচার করছে। ইস, কি কষ্ট! আমার শুনেই কান্না চলে আসছে। আল্লাহ, এই জনপদ, এই অত্যাচারিত জনপদ থেকে আপনি আমাদের কি করুন, রক্ষা করুন। সেই সকল মা ভাই বোনরা সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ, তুমি আমাদের এই জনপদ থেকে, এই কষ্টের জনপদ থেকে আমাদেরকে অন্যত্র নিয়ে যাও, অথবা আপনার পক্ষ থেকে একজন নেতা এই পৃথিবীতে পাঠিয়ে দিন, যার নেতৃত্বে গোটা পৃথিবীর মুসলমানরা আবার সেই একতাবদ্ধ হবে, আবার গোটা বিশ্বকে একটা কালেমার পতাকা ছায়াতলে উড্ডীন করবে। সম্মানিত হাজিরিন, ওই পৃথিবীর মুসলমানরা আজারবাইজান, তারপরে আফগানিস্তান, ইরানে, সোমালিয়ায় এই সকল মুসলমান ভাইদের অত্যাচার নির্যাতন দেখে যদি আপনার অন্তরে যদি ব্যথা না লাগে, আপনার অন্তরে যদি একটু কষ্ট অনুভব না হয়, সম্মানিত হাজিরিন, জানতে হবে, মেনে নিতে হবে যে আপনার ইমানের প্যারালাইসিস হয়ে গেছে। কি হয়ে গেছে? ইমানের প্যারালাইসিস হয়ে গেছে, আপনার ইমান নাই। এই জন্য আমাদের এখান থেকে হলো, আপনি পারবেন না আফগানিস্তানে গিয়ে যুদ্ধ করতে, পারবেন কি না? আপনার অন্তর দ্বারা ঘৃণা করতে, অনুশোচনা করতে হবে। এখান থেকে অন্তত দোয়াটা করতে পারবেন। এই দোয়াটা চেয়ে